জলঙ্গিতে ভাইরাল 50 টাকা স্ট্যাম্প পেপার, আর সেই স্ট্যাম্প পেপারে স্বাক্ষর খোদ তৃণমূল বিধায়ক থেকে ব্লক কংগ্রেস নেতা ও সিপিএম নেতার। যদিও বিএনএন টিভি ভাইরাল স্ট্যাম্প পেপারের সত্যতা যাচাই করেনি। মূলত সেখানে দেখা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনের পর জলঙ্গিতে পঞ্চায়েত সমিতির বিভিন্ন আসন নিয়ে 3 দলের মধ্যে লিখিতভাবে ভাগ বাটোয়ারা হয়েছে। তাতে চলুন দেখে নেওয়া যাক ভাইরাল স্ট্যাম্প পেপারের ছবি। বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে ঘুরপাক খেতে শুরু করেছিল 50 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। পদ্মার জল স্বচ্ছ থাকলেও পদ্মা পাড়ের বিধানসভা জলঙ্গিতে সেই স্ট্যাম্প পেপার নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা নির্বাচনের ঠিক আগে এই ভাইরাল স্ট্যাম্প পেপার নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলবে শাসক দলের। কারণ জলঙ্গির বিধায়ক এবং বাম কংগ্রেস নেতাদের স্বাক্ষরিত ওই পেপারে দেখা যাচ্ছে জলঙ্গি পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদের ভাগ বাটোয়ারা হয়েছে তৃণমূলের সঙ্গে। তৃণমূল নিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি, কংগ্রেসের ভাগে পড়েছে সহসভাপতি, আর বামেরা একাধিক গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষের পদ নিয়েছে। আর ওই স্ট্যাম্প পেপারে স্বাক্ষর আছে খোদ তৃণমূল বিধায়ক আব্দুল রাজ্জাক মণ্ডল সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। ওগুলো সব কেউ কখনো স্ট্যাম্প পেপারে কেউ সই করে যে ওই সব যে কথাগুলো লিখে দিয়েছে একটা শ্রেণীর মানুষ। এটা মানে এই নোংরামি অনেকদিন থেকে বিভিন্ন বিষয়গুলো করে আসছে। আমাদের বিরোধী যারা এবং যারা নোংরামি করে এখন কি করে বলবো, এখন নামটা দিতে বাহাদুরি করে যে আমি এটা তথ্য পেয়েছি এবং ফাঁস করছি বলে বাহাদুর বলতো, তাহলে তো সুবিধা ছিল। কত নোংরামি করেছে, কত করেই যাচ্ছে, তো অনবরত কত কত কি করলো। যত করবে হ্যাঁ তত ওরা মানুষ থেকে বিচ্যুত হবে এবং আমাদের ভোট আরো বাড়বে। আমাদেরকে চিনি, আজকে নতুন ব্রাহ্মণ না। এখন আমাদের তো তখন তৃণমূলকে ভাগার উদ্দেশ্য ছিল আগে বলে খেলা। হ্যাঁ, তো সেই সময়ে একটা কন্ডিশন হয়েছিল, এটা সত্য কথাই। তো এটা হয়েছিল তখন